হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠী, আমার কাছে রাখা ছিল, ফোন খারাপের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো দেখো আমরা ভোর 3:30-র সময় কিন্তু এই দেখো আমরা বেরিয়ে গেছি। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, এইটুখানি শেয়ার করা বাকি ছিল। তো তার জন্য ভিডিওটা আজকে চোখে পড়লো, আর ফোনটা আমার 3 দিন হয়েছে, 4 দিন হয়েছে ফোনটা আমি নিয়ে এসেছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করা হোক যে কিভাবে বাড়িতে ফিরেছি, কি পরিস্থিতি হয়েছিল, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার গেট দিয়ে নাও, দুধারে একটু জলও দিইনি, বেরোলাম। ঠাকুর তুমি এই যে বেরিয়ে গেলাম, কিচ্ছু করার নেই, জীবনটাই এরকম। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আসো আসো, দরজাটা খোলো, দরজাটা খোলো। আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। প্ল্যাটফর্ম আমরা পৌঁছে গেছি। এইভাবে এক সময় আমি আর সুজাতাও গেছিলাম ঠান্ডার দিনে। তো এবার আমরা দুজনে আস্তে আস্তে চলে যাচ্ছি। দেখো পুরো প্ল্যাটফর্ম একদম আমাদের বাড়ির কাছে স্টেশন। বেরোলাম, এই যে পৌঁছেও গেলাম, পায়ে হাঁটা 3 মিনিট লাগে। তো দেখো পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, দেখেছো? দেখো এই দেখো প্ল্যাটফর্মে রেলে নেমে গেলাম। নেমে গিয়ে দেখো আমার ফোনটার অবস্থা খুব খারাপ, কি ভিডিও হচ্ছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারি না, এতটাই জঘন্য আমার মানে ফোনটা। এই দেখেন ঘুমিয়ে পড়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে, ঘুমে বেহুশ। দেখি ঘুমে বেহুশ মানুষ। ওই টিকিট কাউন্টার, টিকিট কেটে একটু সামনের দিকে উঠলেই হবে। একটু হাওয়া নেই, দেখেছো? আমরা শুধু টাইমটা দেখো, 3:49 আমরা প্ল্যাটফর্মে বসে আছি টিকিট কেটে। ট্রেনটা হচ্ছে 3:55-তে, জাস্ট ভাবো তোমরা। তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি। দেখো 4টে ট্রেন, তাও কিন্তু ভিড়। সিট পেয়েছি আমরা, কিন্তু তাও দেখো তোমরা। আর একটা জিনিস দেখো, বাইরে তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরে পুরো ধুধু অন্ধকার, আমরা ট্রেনের মধ্যে বসে আছি। তো যাই হোক, এইভাবেই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে, শিয়ালদার দিকে পৌঁছে যাব। ভিডিও করতে দেয় না আমাকে, দেখো না শুধু কলকাতায় ভিডিও করতে গেলাম। এই যে শিয়ালদা নামবো, 5টা বাজে। তোমাদের দাদাভাইয়ের কোনো কথা নাই, যা কথা সব আমার, এই কোনো বক্তব্য নাই। সেটার কোনো কথা নেই। খেয়ে দিয়ে অসুস্থ, খেয়ে দিয়ে অসুস্থ। আর যাবা যাবো 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 যাবো। শিবানী বলতে ভালো বলছিল, ওরা হাঁটা না চললে জামাই ষষ্ঠী হয়। চলো শিয়ালদা। কারা কারা বলতে পারো এই জায়গাটা কোথায়, আমরা কত দূরে পৌঁছেছি? সবাই জানো যে শিয়ালদা ট্রেনটা শিয়ালদা অবধি যাবে, বাট এই জায়গাটা কোথায়? যারা যারা ডেইলি প্যাসেঞ্জারই করো, যারা যারা ডেইলি শিয়ালদা যাতায়াত করো, তারা কিন্তু জাস্ট চট করে এক দেখাতেই বলতে পারবে ঠিক এই জাস্ট এই জায়গাটা কোথায়। তোমরা প্লিজ যে যে জানো একটু কমেন্ট, জুম করা জায়গাটা একটু কমেন্ট করে বলো। আরেকটা কোশ্চেন তোমাদের কাছে রইলো, যে ট্রেনটা কত নাম্বার প্ল্যাটফর্মে যাবে?
যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই কিন্তু বলতে পারবে যে ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে যাবে। পুরো পরিষ্কার কিন্তু ট্রেনটা বোঝা যাচ্ছে যে কত নম্বর প্ল্যাটফর্মে যাবে বা প্ল্যাটফর্ম সবটাই। তো দেখা যায় কারা ভিডিওটা সম্পূর্ণ দেখে, আজকে বুঝতে পারবো কারা কতদূর আমার ভিডিওটা দেখে, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো। বা তার মানে আমি ঠিক সাইডে দাঁড়িয়েছি, ঠিক সাইডে আমি দাঁড়িয়েছি। গন্তব্য স্টেশন শিয়ালদা। ফাইনালি শিয়ালদা পৌঁছে গেলাম। ঘড়িতে বাজে 5টা 5। দেখো এখনো পুরো ফাঁকা ফাঁকা স্টেশন। সেই ভিডিও হলো। চলো, ঘড়িতে বাজে 5টা 8 থেকে 10, 8 বাজে। ঘড়িতে বাজে 5টা 8 সকাল। শিয়ালদাটাই দেখো এত ভিড়। সত্যি যে শিয়ালদা একটা জমজমাট প্ল্যাটফর্ম। আমাদের কলকাতায় শিয়ালদা একটা বিশাল বড় জমজমাট প্ল্যাটফর্ম। যে 5টার সময় এত ভিড় দেখো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো শুধু মেট্রোটা বন্ধ আছে, শিয়ালদার হাতের বাঁ সাইডে মেট্রো আছে, তো মেট্রোটা বন্ধ আছে যেহেতু সকালবেলা 6:30টার আগে মেট্রো খোলে না। অবস্থাটা শুধু তোমরা দেখো, জাস্ট দেখো। এই যে শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছি। अरे भाई बारिश कब हो गया पता ही नहीं चला। सुबह हुआ, सुबह नहीं तो इतना पानी थोड़ी रहता। कल नहीं भाई, आज सुबह हुआ। समझ में नहीं आ रहा है। শিয়ালদায় সেই লেভেলের বৃষ্টি হয়েছে। সকাল 5টার শিয়ালদাটা সবাই একটু দেখো। সকাল 5টার শিয়ালদা। কি শপিং মল আছে অনেক, ওই তো বাজার কলকাতা আছে, ওই তো ফ্যাশন সিটি আছে, খাদিমস আছে, প্রচুর এখন শপিং মল হয়ে গেছে এর মধ্যে। দেখো ঘড়িতে কটা বাজে, 5টা 10 দেখে নাও। এই যে এখন আমরা শিয়ালদায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ কি হয়েছে? নেশা উঠে গেছে? তো দেখো সকালের শিয়ালদা সবাই ফেস করো একটু। এই চলো সবজি ফল মার্কেটে একটু। শিয়ালদা ফল মার্কেট, শিয়ালদার ফল মার্কেট। আর সেদিক দিয়ে ঢুকে বেরিয়ে যাবো। পাপায়া দেখো অবস্থা দেখো। শিয়ালদার ফল মার্কেট দেখো শুধু। এটা কিন্তু সকালের শিয়ালদা, এটা হচ্ছে 5টার শিয়ালদা। চলো কিছু কিনবো তো না, আসো বাস ধরবো তো। এটা জাস্ট তোমাকে দেখানোর জন্যই আনলাম। মাঝখানে মাঝখানে চলো বেরিয়ে আমরা বাস ধরে গিয়ে। এইভাবেই বাজার দেখতে দেখতে কিন্তু আমরা চলে গেছিলাম বাস স্টপে। বাট কপালটা খারাপ, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসের দেখা নাই। যেরকম হয় না বন্ধু তোমার দেখা নাই, সেরকম আমাদের অবস্থা হয়েছিল। বাসের দেখা নাই রে, বাসের দেখা নাই। তো অনেক কষ্ট মষ্ট করে কিন্তু বাস না পেয়ে আমরা আবার শিয়ালদা প্ল্যাটফর্মে এসে কিন্তু আবার আমরা ট্রেন ধরি। সবটাই রইলো ভিডিওতে, সবাই দেখো। দেখো তাহলে বুঝতে পারবে যে রিটার্ন আমরা আবার যাচ্ছি। মানে বাস না পেয়ে হয়রানি, এত হয়রানি হয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু সকালে কাজে যাওয়ার কথা,
আমিও ভোর 3:30-র সময় উঠেছি, শরীরটাও ভালো লাগছে না। তারপর এখান থেকে আবার রিটার্ন চলে যাওয়া হলো শিয়ালদায়, সেখান থেকে ট্রেন ধরে মানে কী যে নাজেহাল নাস্তানাবুদ হয়েছি বাবারে। যেহেতু জামাই ষষ্ঠী ছিল, বাসের ড্রাইভার বলো যেই বলো কম বেশি তো তারাও জামাই না, এটা আমাদেরও বুঝতে হবে। এ দেখো গাছপাতা কতগুলো দেবে না, ওরা 1 কিলো 2 কিলো দেবে না। হ্যাঁ চুরি সমেত তাই। কি দাম চলবে আপনার? হ্যাঁ, কোনো দাম নাই না, আপনার দাম শুনতে কোনটা? হুম? এটা কি পেপারে টিভিতে দেখাইবে? না এ হ্যাঁ এইগুলো গাছ পাকা আম। কিরকম কি দাম জিজ্ঞেস করো, দেখেছি আমি যা এখন চলে জামের সাইজ। হ্যাঁ এইগুলো সব গাছ পাকা আম গো। শিয়ালদার ক্লক টাওয়ার দেখে নাও। হ্যাঁ সেই যারা যারা কাঁঠাল খেতে পারেনি এখানে চলে আসো, হয়ে যাবে। তো তারপরে এসে কিন্তু এই যে আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা বিধাননগরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, আমি আর তোমার দাদাভাই। এখানে কিছু ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও। তোমার দাদাভাই তো আমাকে খুব বকছিল, যেহেতু গেটের সামনে দাঁড়িয়েছিলাম, খুব বকাবকি করছিল, খুব বকেছে আমাকে আমি কেন ওরকম দাঁড়িয়েছিলাম, ভিডিও করতে বলছিলাম, খুব রেগে যাচ্ছিলো। স্বাভাবিক কথা, ট্রেন এরকম সামনে দাঁড়িয়ে ওভার স্মার্ট না হওয়াই ভালো। দেখেছো, দেখো তোমরা টাইমটা দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম। 5টায় বার হয়েছি আমরা শিয়ালদা থেকে, আবার 5টা 42-এর ট্রেন ধরছি বিধাননগর যাওয়ার জন্য। তাহলে বুঝতে পেরেছো যে কতটা টাইম আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। নাই করে আধা ঘন্টা আমরা মানে নাস্তানাবোধ হয়েছি বাসের জন্য। ভুলটা আমাদেরই, এখান থেকে ডাইরেক্ট ট্রেন আমরা টিকিট কেটেই নিয়েছিলাম, ডাইরেক্ট বিধাননগরের টিকিট কেটেও ছিলাম, তারপরেও বোকামি করেছি, এটা আমাদের বোকামি আর কিছু না। যাই হোক, তো এইভাবেই আস্তে আস্তে 6:45 7:45 নাগাদ আমরা বাড়ি পৌঁছাবো। মানে এখান থেকে বাড়ি যেতেও আমাদের অনেকটা টাইম লাগবে। তারপরে যেন বিধাননগরে গিয়ে বাস পাচ্ছি না, আবার সেম প্রবলেম। অটো আছে কিন্তু অটোটার ভাড়াটা অনেকটা বেশি, সেম প্রবলেম, বাস পাচ্ছি না। যেন কী নাস্তানাবোধ হয়েছি রে, কী বলবো তোমাদের। এই দেবার দেবী বিধাননগর নামে গেলাম, এখন গুটি পায়ে চলে যাবো নিউ টাউন। উড়ে যাবো। উড়ে যাবো, ভালো নাম দিচ্ছি দেবার দেবী। তো এই যে বিধাননগর, ট্রেনটাও বেরিয়ে গেল। তো যাই হোক, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। জামাই ষষ্ঠী খেয়ে এসে কাজে আর যেতে পারেনি, শরীর ভালো না, পেট খারাপ। এবার পেট খারাপ, তার মধ্যে খিদেতে না থেকে পারে, ওই দেখো কেক নিয়ে এসছে। দেখো আমাকে এখন বলছে কি আমার খুব খিদে পাইছে, দেখো কেক নিয়ে এসছে, ওর জন্য একটা আমার জন্য একটা। দেখো আর যাবা জামাই ষষ্ঠী খেয়ে এসে শরীর খারাপ, কাজে যাবে বলে 3টের সময় বেরিয়ে আসলো, কাজেই যেতে পারলো না। কেক খাওয়াবো এবারে। কি হয়েছে জামাই ষষ্ঠী খাই, কি হয়েছে দেখা ওইদিকে, ষষ্ঠী খাই কি হয়েছে? পেছন দিয়ে কিছু বেরোচ্ছে না? এটাই জানি। আজকের ভিডিও এই পর্যন্ত। যে যেখান থেকেই দেখছো সকলকে অনেক 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 ধন্যবাদ, আর তোমাদের ভালোবাসা এইভাবেই দিও। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।